नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग विथ सोनाली। आशा करी सबाई खूब भालो आছেন सुस्थ आছেন। आज के एमन एक रेसिपि निये एसेছি एटी किन्तु सबाई बाड़ीते अनायासेই तैरी करते पारे। तो आज के आमी गुड़ो चिंगड़ी माछ दिए जेगुलो आमरा भुसो चिंगड़ी बली सेई चिंगड़ी माछ दिए चच्चड़ी तैरी करे देखाबो। तो आज के এই रेसिपि आमी किभाबे करছি चलुन बंधुरा सेटा देखे नेবেন। रेसिपिर जोन्नो आमी एखाने जा जा निয়েছি সেটা সবার ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি কিছু সবজি একদম সরু সরু করে কেটে নিয়েছি। সমস্ত আমি একসাথে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে রয়েছে লম্বা করে ঝিঙে, লম্বা করে কেটেছি বেগুন, সব একই রকমভাবে কাটা রয়েছে। গাঁটি কচু আছে, সরু সরু করে কেটে দিয়েছি। আলু রয়েছে। এই চারটে সবজি আমি এখানে দিয়েছি। আর এর মধ্যে দেখুন পেঁয়াজ কুচনো রয়েছে, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছি। অল্প একটু রসুন থেতো করে নিয়েছি। যেটা হয়েছে মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে গুঁড়ো চিংড়ি, যেটা আমরা ভুসো চিংড়ি বলি, বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে উঠেছে। তো এই ভুসো চিংড়ি দিয়ে কিন্তু এই রেসিপিটা যদি আপনারা করেন ভাতের সাথে বা রুটির সাথে ভীষণ ভালো লাগবে খেতে। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এখানে আমি ছোটো বাটির এক বাটি নিয়েছি ভুসো চিংড়ি। সেটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নেওয়া রয়েছে। ভুসো চিংড়ি যখন ধোবেন এর মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নেবেন অনেকবার জল পাল্টিয়ে। মশলার মধ্যে এখানে লাগবে দেখুন নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এছাড়া অল্প পরিমাণে চিনি লাগবে। আর এই রান্নাটা দেওয়া হবে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো প্রথমে আমি এই মাছগুলো অল্প করে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার ভুসো চিংড়িগুলো সমস্ত দিয়ে দেবো। দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর অল্প করে হলুদ। এবার ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমরা ছোটো মাছ নিয়ে আসতে যেমন চচ্চড়ি করি, তো এই ভুসো চিংড়ি দিয়ে আজ আমি ঠিক সেইভাবে চচ্চড়ি করে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই ভুসো চিংড়ির চচ্চড়িও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার করে ট্রাই করে দেখবেন। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায়। আর চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না। সে যে কোনো চিংড়ি হোক একটু হালকাভাবে ভেজে তুলে নিলে এর কিন্তু গন্ধ আর স্বাদ দুটোই ভালো থাকে। তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার মাছ তুলে নিচ্ছি। দেখুন সমস্ত চিংড়ি মাছ তোলা হয়ে গেছে। এবার এই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে, কালো জিরে দেওয়ার পর এবার এখানে আমি রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুন থেতোটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। রসুনের একটু ভাজা গন্ধ বের হলেই এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। তো এইবার আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকাভাবে একটু ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা যেগুলো আমি রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা একসাথে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো সামান্য চিনি, খুবই সামান্য পরিমাণে চিনি দিলাম। এবার মশলাটা একটু হালকা ভেজে নেব।
দেখুন মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা কুচো চিংড়িগুলোকে দিয়ে দেবো। কুচো চিংড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইবার এইখানে আমি যে সবজি কেটে রেখেছি সেইগুলোকে সমস্ত অ্যাড করে দেবো। এই রান্নায় আমি কিন্তু একটু জল ব্যবহার করব না। এখানে যেহেতু ঝিঙে আছে, ঝিঙে থেকে যে জল বের হবে তাতেই কিন্তু সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে যাবে। তার উপরে এই সবজিগুলো একদমই সরু সরু করে কাটা, দেখতেই পাচ্ছেন। তো খুব বেশি টাইম লাগবে না সবজি সেদ্ধ হতে। দেখুন সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর আঁচটাকে কিন্তু আমি একদমই কমিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝিঙে থেকে কিন্তু কতটা পরিমাণে জল বের হয়েছে। তো এই ঝিঙের জলেই কিন্তু পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই রেসিপিতে আমি কোনো রকম জল অ্যাড করব না। আস্তে আস্তে এই জলটা যখন শুকিয়ে যাবে, একটু ঝরঝরে মতো হয়ে যাবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। এইবার সবজিগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, দেখুন সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, এই জলটা শুকানোর জন্য আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি আরও 1-2 মিনিট পরে। দেখুন বন্ধুরা, জল কিন্তু একদম শুকিয়ে গেছে। তো আমি আর এর বেশি কিন্তু এই চচ্চড়িটাকে শুকাবো না। এইবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি। চলুন এবারে সার্ভ করে নিই। আপনারা এই রেসিপি আপনারা রুটি বলুন, পরোটা বলুন বা গরম ভাতে তো ভীষণই ভালো লাগবে। একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল। আজ এই পর্যন্ত। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।